পুলিশ প্রশাসনের সহযোগিতা তারা নিচে কতটুকু এটা আমার জানা নাই। যে মার খেয়েছে আমরা আশেপাশের লোকজন তারে থানায় পাঠায়, গাজীপুর কাশিমপুর মেট্রো থানায় পাঠায়। সেই থানার ওসি, বর্তমান ওসি মোহাম্মদ খালিদ মোল্লা, উনি একজন ভালো ওসি, ন্যায় নীতি নিষ্ঠাবান একটা লোক। উনি মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নেয়। আমি আশাবাদী এই ঘটনার ওনার চোখের সামনে আসার পর বা এটা এন্ট্রি হওয়ার পর উনি আর চুপচাপ থাকবে না। এই ঘটনাটা খুব দ্রুত তদন্ত করে দেখবে এবং আশেপাশের লোকজন যারা এখানে ভিকটিম আছে, এর আশেপাশে যত লোকজন আছে তাদেরকে নিশ্চিত করবে। হ্যাঁ, গাজীপুর মহানগর জিয়া মঞ্চের শাহিন ভাইয়ের অফিসে আমরা এই ঘটনাটা নিয়ে বসছি। এখন এই জায়গায় মালিক পক্ষকে আমরা বারংবার আহ্বান করতেছি, কিন্তু উনি কেন জানি কি মনে করে আসতেছে না। উনি ফোনের মাধ্যমে বলল অসুস্থ। তো যাই হোক, আমরা উনি আসলে হয়তো বা একটা মিটমাট করার চেষ্টা করতাম। যখন আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে তখন এটা পুলিশই ভালো বুঝবে। এই আশাবাদ করেই আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানেই শেষ করছি। সেই সাথে আমি ম্যানেজারকে অনুরোধ করব যে এই ঘটনার সত্যতা কতটুকু একটু ডিটেলস সবটুকু খুলে বললে আমাদের জন্য সুবিধা হতো। উনি এক পর্যায়ে কথাবার্তা না পেয়ে 1-1.5 ঘন্টা বসে থাকার পর উনি অফিস থেকে দৌড়ে নিচে বের হইতে যাইয়া সিঁড়ির থেকে পড়ে যাওয়ার পরে আমার যে কর্মী আছে, কর্মীরা সহযোগিতা করে ওনার 2 হাত ধরিয়া অফিসের ভিতরে আনছে। আনার পরে বাইরের কথাটা কতটুকু সত্য? আপনি কি দৌড় দিছিলেন? না না না, আমি নিচে আসছিলাম, ঠিক আছে। রাত 10টা 10:30 পরে আমাকে মারধর করে। না, আমি পড়ি নাই, আমাকে বাটাম দিয়ে পিটাতে হয়েছে। বাটাম দিয়ে যখন মারছিল তখন আমি দূরে ছিলাম।